গণপতি বাড়ি হেসেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা বাসে করে যাচ্ছি। বাসে করে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলে দিই। আজকে আমরা যাচ্ছি দীঘা, তাই জন্য সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। তাহলে আপনাদেরকে দেখাবো আর আমরা কী কী করছি সব আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। ওকে বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাসে WBTC এর মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই বাস, তাতে আমরা করে যাচ্ছি। এটা হচ্ছে নন এসি, এটা এসি নয়। যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা রয়েছে তাই আমরা এসিটা প্রেফার করলাম না, তাই আমরা আজকে নন এসি বাসে করে আমরা দীঘা যাব এবং আমরা কোথায় নামছি, কী করছি, একটু জেড আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি। তাহলে আপনারা দেখতে থাকুন। फ्रेंड्स हाई बोले दे जान। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাটে। আর এখন বাজে ঘড়িতে আপনার মোটামুটি 9:40 মতো। তার মানে আমাদের বাস ছেড়েছিল 7:15-তে, আর ঠিক তারপরেই আমরা এখন এসে পৌঁছলাম কোলাঘাটে। আর আপনাদের আমাদের বাসটা একটু দেখিয়ে দিই। এই যে দেখছেন কী হয়েছে, বাসটা দেখছেন হাবড়া দীঘা। এই বাসটা অ্যাকচুয়ালি হাবড়া থেকে ছাড়ে, দীঘা পর্যন্ত যায়। অ্যাকচুয়ালি আজকে এত ক্রাইসিস, আজকে গুড ফ্রাইডে, তার জন্য এত মানে ট্যুরিস্ট যাচ্ছে দীঘাতে, তার জন্য WBTC তারা নতুন একটা বাস দিয়েছে, স্পেশাল বাস। আর সেটা করেই আমরা কিন্তু আজকে আমরা দীঘাতে যাচ্ছি। তাহলে বন্ধুরা থাকুন, দেখুন। আর হচ্ছে 10 মিনিটের জন্য দাঁড়ায় এবং সেই ফাঁকে যদি কেউ চায় টিফিন করতে এখানে বা ওয়াশরুম যেতে, সেটা তারা করতে পারে। ওকে, তাহলে দেখতে থাকুন। আমাদের আবার কথা হচ্ছে একদম দীঘাতে গিয়ে। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দীঘাতে। আর আপনারা অবশ্যই সমুদ্রের গর্জনও শুনতে পাচ্ছেন। আর আমরা আপনাদের অ্যাকচুয়ালি আমরা বাসে জার্নি করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা পৌঁছেই আপনাদের সঙ্গে আমরা কোনো মানে দেখাতে পারিনি। আমরা এখন সোজা চলে এসেছি দেখুন বিচে। সবাই অলরেডি দেখুন স্নান করছে, ওদিকে পূজান স্নান করছে, মা স্নান করছে, মনা স্নান করছে। এই দেখুন, অ্যাকচুয়ালি আমরা এখানে এসে দেখলাম যে প্রচুর মানুষের ভিড়। আর আমরা আস্তে আস্তেই দেখছিলাম যে এত জ্যাম আমাদের রাস্তায়। আজকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করে আমরা পৌঁছেছি। মোটামুটি আমাদের বারাসাত থেকে বাসে করে পৌঁছতে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগে, কিন্তু আজকে আমাদের লেগেছে প্রায় 6.5 ঘন্টার উপরে। তাহলে বুঝতে পারছেন যে কতটা জ্যাম ছিল এবং কত মানুষ এখানে এসেছে। তার কারণ যেহেতু গুড ফ্রাইডে, তারপরে আপনার তারপর দিন শনিবার, রবিবার, মানে ইস্টার স্যাটারডে, ইস্টার সানডে পড়ার জন্য যেহেতু ছুটি ছিল, ম্যাক্সিমাম সরকারি অফিস আদালত এবং স্কুল সব ছুটি ছিল, তাই সবাই মানুষ দল বেঁধে এই দীঘাতে, বাঙালির ফার্স্ট ডেস্টিনেশন দীঘা, সেখানে সবাই অলরেডি মানে ভীষণ ভীষণ ভিড়। আমি দেখাতে চাইবো আপনাদের, এখন বাজে প্রায় 5:30। দেখুন কত মানুষ, দেখুন স্নান করছে, দেখুন ওখানে। এটা আমি ওল্ড দীঘার কথা বলছি, ওল্ড দীঘায় দেখুন কত মানুষ। আমার পিছনে দেখুন, এপারে দেখুন কত মানুষ, দেখুন স্নান করছে, দেখুন কত মানুষ হয়েছে কত দূরে দূরে। আর এইদিকে ওল্ড নিউ দীঘাতে তো প্রচণ্ড মানুষ অনেক এখানে দেখুন। আমরা বন্ধুরা এরপরেই আমরা চলে যাব মার্কেটে। মার্কেট থেকে আমরা একটু কিছু কেনাকাটা করবো রান্নাবান্না করার জন্য। যেহেতু আমাদের গণপতি বাড়ি হেসেল চ্যানেলে আমরা মূলত আমরা রান্নাবান্নাই করে থাকি, সেই রান্নাবান্নাও থাকছে বন্ধুরা, সঙ্গে থাকছে আপনাদের জন্য এই দীঘার ব্লগটাও। আর আমরা মাছ কিনবো, কী মাছ রান্না করব, আমরা নিজেরা রান্না করেই এখানে খাবো। যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা রয়েছে এবং মা বাইরের খাবার খান না, তাই আমরা সবাই রান্না করেই খাবো। সবই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমি একটা স্টার ফিশ দেখেছি। আর স্টার ফিশটা দেখুন কি সুন্দরভাবে দেখুন চলছে, দেখুন যা
সার্ভিসটাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেল। সোনাই কি করছি? এটা রাহির প্রথম দীঘাতে এসছে। সমুদ্রের জল পেয়ে ভীষণ খুশি, এমনি জল ভীষণ পছন্দ করে। আর মা তো ওকে জলে নামতে দেয় না, আজকে মা নিজেই জলে ছেড়ে দিচ্ছে বলে ভীষণ আনন্দ তার। দেখুন আমরা বন্ধুরা বিকেলে বেরিয়েছি এবং আমরা একটু টিফিন করে নেবো এখন, আর শেয়ার করে নিই আপনাদের সঙ্গে যে আমরা টিফিনে কী নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা মোমো অর্ডার করেছি। মোমো 6 পিস মোমো 60 টাকা, চিকেন মোমো। আর এদিকে আমরা নুডলস অর্ডার করেছি, এগ নুডলস, এটাও 60 টাকা। ঠিক আছে, মোটামুটি রিজনেবল প্রাইসে এখানে আছে, কিন্তু আমাদের ওখানকার তুলনায় একটু দাম বেশি এখানে। এটা ন্যাচারাল। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে। বন্ধুরা দেখুন চাউমিন খাচ্ছি, খুব সুন্দর হয়েছে চাউমিনটা, দারুণ বানিয়েছেন উনি। যদিও আমাদের ওখানের মতো মানে টেস্টটা ঠিকই আছে, কিন্তু হাফ প্লেট দিয়ে 1 প্লেটের কথা বলছি। হাফ প্লেট দিয়ে 60 টাকা, তো ফুল প্লেট দিলে কত? ফুল প্লেট কত? আমাদের ওখানে 50 টাকা ফুল প্লেট, হাফ প্লেট 60 টাকা। রাহি উঠে পড়েছে গাড়িতে, রাহি এখন গাড়ি চড়ছে। দেখুন আপনারা, রাহি ভীষণ এক্সাইটেড। বন্ধুরা মায়ের জল শঙ্খটা খারাপ হয়ে গেছে, তাই মা একটা জল শঙ্খ কিনে নিচ্ছে এখান থেকে। বড় অনেক জল ধরবে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। দেখাও এটা জল শঙ্খ দেখতে কিন্তু ছোটই ভালো লাগে মা, ছোটই ভালো লাগে দেখতে জল শঙ্খ, বড় তুলনায়। ছোট অতি ছোট জলা জল টাকা দিয়ে দিচ্ছে। এই তো এটাই জল বেশি ধরবে, 3 ফেরা জল ঘুরাতে ঘুরাতে ফেলতে 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 জলটা কম লাগবে। তাহলে এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, 3 ফেরা জলটা ঘুরাবে তো। ওইদিকে বন্ধুরা আপনারা তো দেখলেনই, রাহি গাড়িতে উঠে পড়েছে। রাহির সঙ্গে গাড়িতে মানে গাড়ির পিছনে পিছনে রাহির মাও গেছে। ওরা এক্ষুনি ফিরে আসবে, সেটা আপনাদের দেখাবো।
শঙ্খ কেনার ছিল, সেটা আমি কিনে এনেছি। এখন তোমাদের যা কেনার তোমরা তাই কেনো। হ্যাঁ, এখন তো উজানের কেনাকাটা শুরু। হ্যাঁ। কি কি ওর লাগবে ওটা তোমার বন্ধুর জন্য কি ওই কেনবা? যে উজান মনা চলে এসছে, ওই দেখো ওই যে সোনাই চলে এসছে ওখানে। আমি একটু ভিডিও করে আসছি ওখানে, দাঁড়াও দেখছি। সোনাই গাড়ি চালাচ্ছে। ইয়েস ইয়েস, সোনা তো হেভি গাড়ি চালাচ্ছে। বন্ধুরা, আমরা এখন কুলফি খাবো সবাই মিলে। আমি খাবো না কুলফি, হ্যাঁ, গোলা খাবো। গোলা খাবে? ও তাহলে একটা গোলা দেবে। হ্যাঁ, এখানে গোলা পাওয়া যায় না। এখানে গোলা নেই না? গোলা খেলে ঠান্ডা। তাহলে 4টে হবে। ওই দোকানে তুমি তাহলে বলে আসো, আমরা এখান থেকে কুলফি খাচ্ছি আর গোলা ওখানে। ওসব দেবেন না, শুধু আইসক্রিম দিন, শুধু একটাই, বাকিগুলো দেবেন। ওটা তুই নে, লিলি নে এটা। বুঝেন নাও। আমরা এখন কুলফি খাচ্ছি, স্পেশাল কুলফি যেটা দীঘাতে অ্যাভেলেবেল। সেটা দেখুন, সেটা ভালোটা দিয়েছে, চকলেটটা। ঠিক এটাও দিন, চকলেট দিন। হ্যাঁ হ্যাঁ, ভালো দিয়েছে। এটা তোমার জন্য ঠিক আছে। এরকমই আর একটা দিন। ও ওখানে দিতে হবে একটা, ওখানে দিতে হবে। না সোনা এটা নেবে কি? এটা সোনা নেবে কি না থাম্মি নেবে? এটা সামনে নেবে, সোনার একটা নেবে। সোনা কুলফি খাচ্ছে। মানে এমনি না ধরে তো তুমি খাও। কি হলো ঠান্ডা লাগবে না? হ্যাঁ, দাঁড়াও, ধরো। ডেনমার্ক কোনটা? বন্ধুরা, আমরা তো সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি ঘুরতে, এখন ঘুরছি, ভীষণই ভালো লাগছে। আর সবাই কুলফি খাচ্ছে, আমি খাচ্ছি গোলা। দেখুন, দারুণ লাগছে, গরমে ঠান্ডা ঠান্ডা, অসাধারণ। তুমি একটু টেস্ট করে দেখো। টক খাও। এই জায়গাটা ভালো লাগে না খেতে? হ্যাঁ, এত থাকবে না, দুধের ইচ্ছি থাকবে না। মা কেমন লাগলো খেতে কুলফি? বিচ্ছি নেবে না? বলতে না, ভালো ভালো। না ভালো না, বলবো না। আরে না, যা যা সত্যি তাই তো বলবে। হ্যাঁ সত্যি। করতো আর তো মায়ের এখানে পুরো ভিজাই দিচ্ছে, ছোট লাগি যায়। ফসকে গেছে হাত থেকে, মায়ের ওখানে দেবো। আমার হাতে তো দেবে। ওইটা ধরতে গেছে, গোলার জল সব ওর মধ্যে পারি। ফসকে গেছে। সরি মা, মা বুঝিনি। লাগাও, ওরা খাওয়ার আগে শেষ করো, লাগাও। মানে হাতে দেবো কি লাগা দেবে বলো। আমাদের কলকাতার মতো এই দীঘার কি এটা কি কুলফি। হ্যাঁ, ভালো লাগছে না বন্ধুরা, একদম বিচ্ছিরি। তাও কিনে ফেলছি, খেতে হয় তাই খাচ্ছি। কিন্তু আমাদের এই খুব ভালো, আমাদের এলাকার। এখন সব খাওয়া হয়ে গেছে, গোলা খেতে খেতে পাপড়ি চাট হাতে নিয়ে নিয়েছি। এখন পাপড়ি চাট খাবো। তাহলে খাওয়া শুরু করি। নাও, আমার তো এখনো গোলাই শেষ হয়নি। গোলার সঙ্গে সঙ্গে খাও।
একটু দেখ কেমন হয়েছে ইয়াম্মি। এরকম প্রচুর স্টল আছে দীঘাতে, পাপড়ি চাট, ভেলপুরি, যা যা আপনাদের খেতে পছন্দ, আইসক্রিম, এভরিথিং, পপকর্ন, সব A to Z পাওয়া যায়, আপনারা খেতে পারেন, ভীষণই সুন্দর। বন্ধুরা আমরা এবারে পপকর্ন নিয়ে নিচ্ছি। দেখছেন দাদা সুন্দর করে পপকর্ন বানিয়ে দিচ্ছে মশলা দিয়ে। দেখুন সুন্দর করে বানাচ্ছে আমাদের জন্য। আপনারা আসলে অবশ্যই পপকর্নটা ট্রাই করবেন আমাদের এই দীঘার, অত্যধিক টেস্টি। পাপড়ি চাট, চাউমিন, মোমো সব খেয়ে নিয়েছি, তারপরে এখন পপকর্ন চলছে। এই যে এখন খাচ্ছি পপকর্ন। ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি আমরা সবাই মিলে। আপনাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাই। আমরা যেহেতু ওল্ড দীঘাতে স্টে করেছি, সেই জন্য আমরা ওল্ড দীঘাটা আজকে ভালো করে ঘুরে নিচ্ছি। কালকে আমরা নিউ দীঘা আর মোহনা এগুলো সব ভিজিট করব। আর আমরা বহুবার এসেছি দীঘাতে, কিন্তু এর আগে কোনোদিনও ভিডিও করার জন্য ভিডিও করিনি। এবারে আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি সবটাই। তাহলে আসুন আপনাদেরকে সবটা ঘুরে দেখাই। চলো। আপনাদেরকে সবটাই ঘুরে দেখালাম, আর সময়ের অভাবে এর থেকে বেশি আর দেখানো সম্ভব না। কারণ আমরা এসেছি যেহেতু আমার মেয়ে বা ছোটো, আর আমার শাশুড়ি মা বাইরে খান না, সেই জন্য আমাদের রান্নাবান্না খাওয়ার জন্যই আমরা সেভাবে প্রস্তুত নিয়ে এসেছি। তাই জন্য এখন বাজারে যেতে হবে, প্রায় 9টা বাজতে যায়, অনেকটা দেরি হয়ে গেছে। আর আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে এখন আপনাদেরকে এটা দেখিয়েছি, এখন বাজারটা দেখাবো, চলুন। এখানে বন্ধুরা ভীষণ সুন্দর সুন্দর দোকান রয়েছে। দেখুন কত শঙ্খের শঙ্খ দেখুন এখানে সাজিয়ে সাজিয়ে রেখেছে। দেখুন দারুণ দারুণ দোকান রয়েছে এখানে। বিভিন্ন রকমের ডিজাইন করা সুন্দর সুন্দর শঙ্খ রয়েছে। সুন্দর কারুকার্য করা বিভিন্ন রকমের ব্যাগের দোকান দেখুন।
সোনা অলরেডি দোলনায়ও উঠে গেছে। এখানে সুন্দর একটা মন্দিরও আছে ঠিক বাজারের মধ্যে। দেখুন বাজারে আমরা চলে এসেছি বন্ধুরা। এখানে দেখুন এটা হচ্ছে কত সুন্দর ভোলা ভেটকি, যদিও রাত্রি এখন 9টা বেজে গেছে, তেমন বেশি মাছ নেই, যা আছে আপনাদের সেটা দেখাচ্ছি আমরা। আর ট্যাংরা, এখানে দেখুন কত বড় বড় গলদা চিংড়ি, দেখুন বন্ধুরা, বিশাল বড় বড় গলদা চিংড়ি বন্ধুরা। দাদা চিংড়ি কত করে গলদা চিংড়ি? এইটা বড়টা 900 টাকা কেজি। দেখুন কত বড় গুড়জালি মাছ দেখুন, আর এখানকার পমফ্লেটগুলো দেখুন কি বড় বড়। দেখুন সামুদ্রিক কাঁকড়া, না না 100 টাকা করে থোক, যে করা আছে ভাগা 100 টাকা। বন্ধুরা আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আজকে রাতের জন্য। ইলিশ মাছ ভাজা হবে মা তাই বললো। আর এখন দেখুন আমরা সবজি বাজারের পাশেই রয়েছে সব সবজি বাজার, সেখানে আমরা রয়েছি এখন। দেখুন সুন্দর মেটে আলু, দেখুন বড় একটা মেটে আলু। বন্ধুরা আমরা এখন চলে এসেছি হোটেলে, আর আমরা বাইরের হোটেলে খাবো না, সেই জন্য আমরা আর এখানে নিজেরাই রান্না করে খাবো। এখানে ভাত বসানো হয়ে গেছে, কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসানো হয়েছে। আর আপনাদের তো দেখালাম যে বাজার থেকে আমরা ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটা আমরা এখন ভাজা করে নেবো। আজকে একদম হালকা মেনু, কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ, বেশি পড়ে গেল। এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। ইলিশ মাছটা বেশ সুন্দর ডিম হয়েছে। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। ভেজে নিলে হতো না, অত কিছু হবে না। ইলিশ মাছে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। আর এখন ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলে
আমরা ঘুরে চলে এসেছি হোটেলে। আর আপনাদের তো বললামই যে আমরা হোটেলে বাইরের খাবার খাবো না, সেই জন্য আমরা নিজেরাই রান্না করে খাবো। আর দীঘাতে এসে ইলিশ মাছ খাবো না এরকম তো হয় না, এখানে দীঘার থেকে মোহনায় কাছেই মোহনা, আর এখানের মাছ তো পাওয়াই যায় জ্যান্ত মাছ, সেই জন্য আমরা একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা তো দেখলেন যে ভাজলাম, ইলিশ মাছটা ভাজা বসানো হয়ে গেছে অলরেডি, ইলিশ মাছ ভাজছে, ওদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাত আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ, একদম সকাল রাত্রেবেলা সিম্পল খাবার, যেহেতু আজকে জার্নি হয়েছে অনেকটা সেই জন্য সবাই ভীষণই ক্লান্ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে মা এখানে বসে রান্না করছে, মা ওখানে শুকনো লঙ্কা ভাজছে, আলু মাখবে, আলু কুমড়ো সব মাখবে বলে, তাই জন্য ভর্তা করবে, তাই ওই জন্য সারা পুরো হোটেলটা একদম লঙ্কার গন্ধে ভরে গেছে। আর কালকে সকালে আমরা মোহনায় যাব, ওখানে দেখবো যে কী কী মাছ ওঠে। অবশ্যই চিংড়ি মাছের মানে চিংড়ি মাছটাই বেসিক্যালি আমরা দেখবো, যে যাতে ওটা দিয়ে কিছু ভালো রেসিপি আপনাদের করে দেখাবো সিম্পলভাবে। আর ইলিশ তো আজকে হয়ে গেল খাওয়া, কালকে চিংড়ি মাছ খাবো, তো আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। বন্ধুরা আমরা এখন যাচ্ছি মোহনাতে। আজকে আমরা ইঞ্জিন ভ্যানেও নয়, টোটোতেও নয়, অটোতেও নয়, আজকে অন্য ধরনের একজনের এই রিক্সা আছে, মানে পায়ে চালানো, সেই রিক্সা করেই আমরা যাচ্ছি, যাতে আপনাদের আমরা পুরো রাস্তাটা আমরা অল্প অল্প করে দেখাতে পারি। আমরা সবাই রয়েছি এখানে। ভাইয়ের বুদ্ধি দেখে আমি অবাক হয়েছি। মোহনা ভাই অনেক ওনাকে আমরা এখন চলে এসেছি মোহনায়। মোহনায় কী কী মাছ উঠেছে আপনাদেরকে দেখাবো। আর দেখুন কি সুন্দর, সব পাঁচগুলো দেখো, ঘুরে দেখো কি সুন্দর, দেখো ডাকছে। দেখুন বন্ধুরা কত সুন্দর বড় বড় মাছ রয়েছে এখানে। এখনো এগুলো কি বরফ দেওয়া হয়নি বন্ধুরা। ওইগুলো কি মাছ, মা? চেলা এগুলো, আর ওগুলো সাইটিং মাছ না? দাদা এগুলো কি মাছ আছে? হাঙর, 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 ছোট হাঙর, মানে এইগুলোই কি বড় হয়? ওই তো শার্ক, হাঙর। দেখুন বন্ধুরা এখানে হাঙর মাছ, দেখুন ছোট ছোট হাঙর মাছ, কত দেখুন হাঙর মাছ, কত হাঙর মাছ। মাথা ফেলে নিয়ে যাবে। এই 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 ইলিশ মাছগুলো কত হবে ওয়েট দাদা একটা? হলো 1.5 কিলো 2 কিলো সাইজ। কত দাম? 2 কিলো হবে। দাম কত এগুলোর? 1400 টাকা কিলো। 2000 টাকা আর 1400। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা 2 যে কিলো, 2 কিলো 1.5 কিলো 2 কিলো মাছ রয়েছে, ইলিশ মাছ ওই 2000 টাকা 1500 টাকা ওরকম দাম আছে এগুলোর। এখানে দেখুন বন্ধুরা কত সাইটিং মাছ রয়েছে। হ্যাঁ এগুলোতে এখনো বরফ দেওয়া হয়নি মা। হ্যাঁ হ্যাঁ, এগুলো এখনো বরফ দেওয়া হয়নি এগুলোতে। আর এই যে ইলিশ মাছ
দেখুন কত সাইটিং মাছ বন্ধুরা। এগুলো ফিতে মাছ। হ্যাঁ ওটা চেলা। দেখুন বন্ধুরা ফিতের মতো দেখতে, তাই এর নাম ফিতে মাছ। এই দেখুন আর চেলা মাছগুলো দেখুন কত বড় বড়। এই চেলা মাছগুলোর ওয়েট কত হবে একটা? 2 কিলো 2.5 কিলো। ওকে ধরো, হ্যাঁ ধরো ধরো একটা চিহ্ন নিয়ে যাও। এই তো ভালো, এই তো হবে না, ভালো হবে ধরো। এটা ক কিলো হবে ওয়েট? মাথা কোথায়? এটা 500 টাকা। এটা 500 বলছে আর এটা 180 বাইরে চলে যাচ্ছে বিদেশ থেকে। হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে 180 টাকা। 180 টাকা। আমরা চিংড়ি মাছ কিছুটা নিয়ে নেবো, হেডলেস চিংড়ি মাছ, যা দিয়ে আমরা রেসিপি করে দেখাবো বন্ধুরা। বন্ধুরা দেখুন 4-5 কিলো ওয়েট হবে। দেখুন ভোলা মাছ, দেখুন নীলাঞ্জনা, দেখুন হাতে দেখুন নিতে পারছে না এতটা ওয়েট রয়েছে, আর নিচেও কতগুলো রয়েছে। রাখো রাখো রাখো, কত বড় দেখো মাছ রয়েছে বন্ধুরা। দেখেই ভালো লাগছে। আর এগুলো কত করে দাম? 400 টাকা কিলো। 400 টাকা কিলো, অ্যাকচুয়ালি সেই তুলনায় অনেক কমই দাম বন্ধুরা। এগুলো বোম্বে চালান হবে এই মাছগুলো, তার জন্য এরা 100 টাকা কিনা হচ্ছে, মার্কেটে 100 টাকা এরকম বিক্রি, 110 এরকম বিক্রি। ওকে ওকে, 100 টাকা কিনা হচ্ছে। এগুলো ছোট, এগুলো ছোট ছোট। দেখুন বন্ধুরা, মানে 150 টাকা করে কেনা, মোটামুটি 200-250 করে খোলা মার্কেটে এগুলো বিক্রি করা হয়। আর এটার ওয়েট কত হবে যেটা তুললেন হাতে আপনি? কিরকম ওয়েট হবে ওটা যেটা তুললেন? 2.5-3 কিলো মতো ওয়েট হয় বন্ধুরা। দেখুন এখানে, এই দেখুন সুন্দর ফ্রেশ। এখন এগুলোতে বরফ দেওয়া হয়নি, এখনো বরফ দেওয়া হয়নি, এখনো বরফ দেওয়া হবে। ওকে, 1500 কিলো, 1500 টাকা কিলো। আর ওই গলদা কত? এটা গোল্ডেন লবস্টার। ও লবস্টার, লবস্টার লবস্টার কত করে? মাছখানে আছে সেই 1100 টাকা কিলো। আচ্ছা, এই তো ছোট ছোট একদম, ছোট এখন পাবেনি, সিজনের লাস্ট। এটা বাবু 40 টাকা, 40 টাকা। 40 টাকা শ। দেখুন বন্ধুরা এখানে কত শুটকি মাছ রয়েছে, 40 টাকা শ ওগুলো, একদম কুরকুরে নাকি। হ্যাঁ। আপনি কতদিন ধরে বেচছেন শুটকি মাছ কাকা? 7-8 বছর ধরে। 7-8 বছর ধরে। ওকে, এই কাকা দেখুন এখানে দেখুন কত রকমের শুটকি মাছ রয়েছে এখানে, বিভিন্ন রকমের। আর এই মাছগুলোকে লবণ দিয়ে কেন রেখেছেন? লবণের মাছ তাই? ও এগুলো ইলিশ মাছ, মানে এগুলো কি মানে ডাইরেক্ট শুকানো যায় না? হ্যাঁ, কাকারটা আমাদের বেশিও দিচ্ছে, দেখুন 500 থেকে। লোককে কম দেই না, কাকা বেশি দিচ্ছে। আর আমরা 3 টাকা কেজি, 1 কেজি আমরা 300 টাকা করে কিলো ওই চিংড়ি মাছ, সেটা আমরা নিলাম হাফ কিলো, অনেকটাই হয়েছে বন্ধুরা। আর আপনারা এরাই দেখুন কাকার ছবি রেখে রাখুন, কাকার কাছ থেকে নেবেন, কাকা অনেকটা কম দামি নেয় এখানে। কি সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা, এই সেই মোহনা। দেখুন বন্ধুরা শঙ্কর মাছ, একদম জ্যান্ত মনে হচ্ছে, কোনো বড় পেন নয়।
মাল মশলা দিয়ে তারপরে মাল দিয়ে কষে দেবে। দাদা ওই লাল টাইপের মাছটার নাম কি দাদা? তেলিয়া ভেটকি, তেলিয়া। তেলিয়া ভেটকি। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের ইলিশ দেখুন আর রয়েছে। আর এখানে দেখুন বড় বড় লবস্টার রয়েছে। দাদা এই লবস্টার কত করে দাদা? লবস্টার দাদা লবস্টার কত করে? এগুলো বন্ধুরা 2200 টাকা করে কিলো, মোটামুটি ভালোই সাইজের। এগুলো হচ্ছে 1000 টাকা করে বলছে, দেখে নিন বন্ধুরা। বন্ধুরা আমরা মোহনা থেকে এবারে ওল্ড দীঘাতে যাচ্ছি, যেহেতু আমাদের হোটেল ওল্ড দীঘাতে আমরা নিয়েছি, সেখানে আমরা যাচ্ছি এখন টোটো করে। এখান থেকে টোটো ফেয়ারও 20 টাকায়। আমরা আসার সময় প্যাডেল করা যে ভ্যান, তার উপরে যে বসা জায়গা করে যেগুলো করা হয়, ওগুলোর নাম কি দাদাগুলোর? ভ্যান রিক্সা করেতেও যা ভাড়া 20 টাকা করে, সেম টোটোতেও একই ভাড়া। আমরা এখন টোটো করে যাওয়ার সময় যাচ্ছি এখান থেকে। অ্যাকচুয়ালি যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু আগে কিন্তু ছিল না, গত 2 বছর আগেও। এটা নতুন তৈরি হয়েছে। আর আগে আমাদের মোহনায় যেতে হলে আমাদের ওই দিকে একটা রাস্তা আছে, সেটা ঘুরে তারপরে যেতে হতো, আর রাস্তাটা অতটা ভালো ছিল না। কিন্তু এই যে রাস্তাটা একদম সমুদ্রের পাড় থেকেই বিস্তীর্ণভাবে রাস্তাটা তৈরি করা হয়েছে। আর সেই জন্য আগে যতটা সময় লাগতো মোহনাতে যাওয়ার জন্য, এখন কিন্তু সেই সময়টা কিন্তু অনেকটাই কমে গেছে। আর আপনি সমুদ্রের স্রোত, সমুদ্রের মহিমা সেটা আপনি উপভোগ করতে করতে আপনি কিন্তু অনায়াসেই পায়ে হেঁটেও কিন্তু পৌঁছে যেতে পারেন এই মোহনাতে। অতটা দূরও নয়, মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে যদি আপনি পায়ে হেঁটে যান। আর আমার আপনার কাছে সেই সময়টা হয়তো কয়েক মিনিটের মতো মনে হবে, যেহেতু সঙ্গে আপনার সমুদ্র থাকছে। সমুদ্রের পাড় থেকেই সুন্দর রাস্তা করে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আমি সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর যেহেতু আমরা এই সময় এসেছি, এখন আপনার মানে এপ্রিল, সেই জন্য মানে বর্ষার কোনো নামগন্ধ এখন নেই। সেই জন্য আপনারা ওল্ড দীঘাতে স্টে করলেও সেখানেও কিন্তু আপনারা যে কোনো সময় কিন্তু স্নান করতে পারবেন সমুদ্র সৈকতে। তার কারণ আমরা দেখেছি যে বর্ষাকালের দিকে এলে সেগুলো, এখানে যে বোল্ডার রাখা হয়েছে পাথরগুলো, সেগুলোর একদম ছুঁই ছুঁই জল হয়ে যায়। সে একদম শুধুমাত্র ফাটার সময়তেই শুধুমাত্র স্নান করা যায়, কিন্তু এখন কিন্তু সেটা নয়। আপনি যে কোনো সময় জোয়ার হোক ভাটা হোক, আপনি সব সময় কিন্তু সমুদ্রকে পাচ্ছেন, মানে সমুদ্রে আপনি স্নান করতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি, আমরা চলে এসেছি মোহনা থেকে এখন ওল্ড দীঘায়। আর বাকিরা চলে গেছে, মা, দিদি আর আমার মেয়েকে, ওরা চলে গেছে রুমে। ওরা বাইরের খাবার খাবে না, আমরা 3 জনে এখন খাবো। বা দেখি কি পাওয়া যায়, আসুন। বন্ধুরা আমরা সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি এই সেই দোকান। এখানে দেখুন বিভিন্ন রকমের জিনিস রয়েছে, কিন্তু আমরা আজকে আমরা পরোটা খাবো। ডিমের গাড়ি 3টা দাও, ডিমের গাড়ি 3টা দাও, ডিমের গাড়ি 3টা দাও। এখানে ঠিক আছে, পুরি হবে পড়া 5 টাকা সবজি, একদম গুলি চলে ডাল চলে রাখতে হবে। বসুন, খালি আছে, বসুন, ঘুরিয়ে প্লেট। আর এখানে বসে আছে $20 টাকা প্লেট। বন্ধুরা তেমন একটা খারাপ নয়।
শুরু করে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে নিয়েছি, দেখুন ভাত বসিয়ে নিয়েছি, ভাতটা প্রায় ফুটে উঠছে। আর এদিকে বসিয়ে নিয়েছে ওই কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে যে একসাথে মেখে কড়াইতে করে তরকারি করবো বললাম, আপনাদেরকে বললাম কড়াই পাতুরি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম কিন্তু মানে কম সব অল্প উপকরণ দিয়ে সুন্দর একটি রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে। বন্ধুরা আমার এই তরকারিটা কিন্তু রান্না হয়েও গেছে, আমি এখন এই তরকারিটা নামিয়ে নেবো। একদম অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে কিন্তু ভীষণই সুস্বাদু করে রান্না করে ফেলেছি, আমি এখন নামিয়ে নিচ্ছি এটা। আমার ওই তরকারিটা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে ভেজে নেব। তাই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দাও, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আলু, নুন, হলুদ আমি সব একসাথে দিয়ে ভেজে নেব। ও একটা কমালে দুটোই কমে যাবে। আলু দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। কিছুদিনই পেঁয়াজ, আলু, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, নুন, হলুদ সব আমি একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন এটা একটু ভালো করে ভেজে নেব। আমাদের বাড়ির গাছের আম, বাড়ির গাছের কুল, কিছুটা আম নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে একটু চাটনি করেছি। চাটনিটা করে তারপরে এই ডালটা রান্না করব, নইলে আমাদের আজকের মতো রান্না হয়ে যায়। হ্যাঁ, আর গ্যাস ওভেন আমরা রান্নার পরে দিয়ে আসবো হোটেল থেকে। কালকে তো আমরা বাড়ি এই জন্য অনেক তাড়াহুড়ো করে সব ভাগে ভাগে রান্না করে গ্যাস ওভেন হোটেল থেকে দিয়ে আসবো। কালকে 6টার মধ্যে আমরা হোটেল ছাড়বো। তাহলে চাটনিটা হয়ে গেছে। 3 পদের জিনিস দেওয়া আছে, মালবেরি ফল, কুল, আম, ওই কিছুটা ছিল, ওরা খেয়েছে বাচ্চারা, আর সেটা দিয়েই চাটনি করলাম। চাটনিটা হয়ে গেছে, এবারে আমি ডালটা করে নেব, তাহলে রান্না হয়ে যায়। আর চিংড়ি মাছটা ভাতের মধ্যে ভাপা দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন বাইরের খাওয়া এইরকমই হবে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিচে, এখন জোয়ার, তাই জন্য অনেকটাই জল আছে, ওই জন্য খুব বেশি নিচে নামিনি, মোটামুটি পাড়েই বসে আছি। বসে এই যে আমরা সবাই মিলে ওয়াটারমেলন খাচ্ছি, দেখুন আপনারাও খান ওয়াটারমেলন। এত রোদের মধ্যে বেশ জলের তেষ্টাটাও মেটাবে, গলাটাও ভালো ভিজবে, আর খেতেও ভীষণ টেস্টি হবে। তাহলে খাই, বেশ ভালোই লাগছে এরকম রোদে বসে বসে ওয়াটারমেলন খেতে, গলাটাও ভিজছে, ভালো লাগছে খেতে। আশা করি আপনাদের ভালো লাগছে দেখে আমাদের ভিডিওগুলো, শেষ থেকে দেখতে থাকুন। একটু জল দিয়ে খাওয়ার জন্য একটু তো পা দিবার জায়গা পর্যন্ত এখানে নেই। দেখুন বন্ধুরা, প্রচুর লোক, দীঘাতে এমনি সবসময় লোক থাকে, আর এই এখন আরো বেশি লোক হয়েছে। দেখুন কি সুন্দর। বলটা খুললে চলে যাবে সোনামা, বলটা থাক, সোনা বলটা থাক, আর তো নিচে নেমে বসতে হবে, তাহলে একটু পায়ে জল লাগলে ভালো লাগবে।
তাহলে ওই পারে আছে দিদি, আছে নাই আছে এত বেগ হ্যাঁ এত এই উঠে আমরা চলে এসেছি পার্কে, দীঘারে যে পার্কটা করেছে নতুন, সেই পার্কটাতে চলে এসেছি। আপনাদেরকে সবটা ঘুরে দেখাচ্ছি। দেখুন দেখুন এখানে ওই বাংলার যে সহজ পাঠ সেটা পুরো তুলে ধরেছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে মানে হাট কবিতাটা আছে, আর এখানে অ থেকে শুরু করে একদম যেরকম আমরা করেছি সবটা এখানে সুন্দর তুলে ধরেছে, ভীষণই ভালো লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, দাবার রাজ্যে আমরা চলে এসেছি এবারে। দেখো শোনা কি কিউট। হ্যাঁ ভাইটা নেবে? দুটো ভাই নিয়ে তোমার এদিকে আসো, দেখো সবুজ সাথী, দেখ কি সুন্দর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো একেবারে ভিডিও করিনি তারপরে, না ছবি তুলবে একবারে। দারুণ করছে, যারা করছে তারা দারুণ করেছে, শিল্পীগুলো খুব সুন্দর। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ।